আর একটু সরাই না দিয়ে আমি সামনে আগাই কথা কবান। আর এইটারে ঝামেলা তো ঝামেলা তোমার ওটা বান্ধা দিতে পারবে একটা টি দিয়ে দড়ি দাও, দড়ি দড়ি, সুতো সুতো। আমার এই কিতাব দেখতে আমি এই সরাসরি দেব। ও আচ্ছা, আস্তে نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. আজকের এই ওই সিল্লাই করা এটা ইয়ে দেখ মহাতি জলসায় উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম ও দিন দরদি মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দ্বীনি মাহফিলে আসার বসার এবং কিছু বলার ও শোনার তৌফিক দান করেছে। আল্লাহ তাআলা তৌফিক না দিলে কেউ তার নিজের ক্ষমতা বলে আর যোগ্যতার বলে নেক আমল করতে পারে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা তৌফিক না দিলে কেউ গুনার থেকেও বাঁচতে পারে না। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবারক আমলের তৌফিক দান করলেন, ওই আল্লাহ তাআলার জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে খুব অল্প সময়ের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আজ আমরা যারা দুনিয়াতে আছি, কিছুদিন পূর্বে আমরা কেউ দুনিয়াতে ছিলাম না। আবার সামনে এমন একটা সময় আসবে যে আমরা কেউ দুনিয়াতে থাকবো না। এই এক সময় ছিলাম না, আবার থাকবো না, এর মাঝে কিছু সময়ের জন্য দুনিয়াতে আমাদের অবস্থান। এই সময়টুকুতে আল্লাহ তাআলা আমাদের থেকে কি চান, কেন তিনি আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদের পিছে অসংখ্য অগণিত নেয়ামত আল্লাহ তাআলা খরচ করতেছেন, এই বিষয়টা অত্যন্ত বেশি খেয়াল করার জিনিস, ভাবার জিনিস যে আমরা দুনিয়াতে কেন আছি, আল্লাহ তাআলা আমাদের থেকে কি চান, আর এই পর্যন্ত আমরা আল্লাহ তাআলার কতটুকু চাহিদা পূরণ করতে পারছি, এটা অত্যন্ত ভাবার জিনিস। এবং জীবনের মূল গবেষণার বিষয়ই হলো এটা যে আমার জীবনটা কেন। দুনিয়াতে মানুষ অনেক পদের গবেষণা করে, এই সব গবেষণাগুলি হলো জীবনকে সুখময় করতে। আজ যত বিজ্ঞানের আবিষ্কার, এক সময় হেরিকেন ধরাইয়া হ্যাসাক লাইট ধরাইয়া মাহফিল হইতো, আর এখন বৈদ্যুতিক আলোতে মাহফিল হয়। এক সময় চোং দিয়ে কথা বলা হইতো,
এখন মাইকে কথা বলা হয়, এসবই আমাদের জীবনকে সহজ করে তুলছে। কিন্তু আমার জীবনটা কি উদ্দেশ্যে, আমার জীবনটা কি উদ্দেশ্যে, এটা দেখা আমার মূল দায়িত্ব। তো আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এ বিষয়ে কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দে আমাদের জীবনের উদ্দেশ্য ব্যক্ত করেছেন। তো যার এক কথায় প্রকাশ হলো এই যে মানুষ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, দুনিয়াতে তার খেয়াল খুশি মতো এবং মন চাহিদা মতো সে চলবে না, বরং দুনিয়াতে সে যতদিন থাকবে আল্লাহ তাআলা তার যেভাবে চলন পছন্দ করেন সে সেইভাবে চলবে। তাহলে এক কথায় প্রকাশ হলো এই যে আমরা এখানে যা খুশি তাই করার জন্য না, আল্লাহ তাআলা আমাদের থেকে যা চান তাই বাস্তবায়ন করার জন্য আমরা এখানে আছি। কাজেই কোনো ক্ষেত্রে যদি এমন দেখা যায় আমার মন চায় একটা, কিন্তু আমাকে দিয়ে আল্লাহ তাআলা চান ভিন্নটা, আমার মন চায় একটা আর আল্লাহ তাআলা আমাকে দিয়ে চান ভিন্নটা, সেক্ষেত্রে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন ওই উদ্দেশ্যের প্রতি যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে আমি কি আমার মন চাহিদা পূরণ করব, না আমার থেকে আমার মালিক যেটা চান আমি সেটা পূরণ করব? মালিক যেটা চান সেটা পূরণ করব। এই এতটুকু জিনিসই, যে যেখানে যাইয়া আমার মনও যা চায় আমার মালিকও তাই চান, সেখানে তো কোনো অসুবিধা নাই। যেমন ধরে নেই সারাদিন আমি রোজা আছি, যখন মাগরিবের আজান পড়ল, ইফতারের সময় হয়ে গেল, তখন আমার মালিকও চান আমি দেরি না করে যাতে ইফতার করে নেই, এবং এটাই সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন ইফতার তাড়াতাড়ি আর সেহরি দেরি করে করবে। তার মানে হলো সূর্য ডুবার পরে আর লেট না, সাথে সাথে ইফতার। তাহলে আমিও যা চাই, আমারও সারাদিন না খাওয়া, আমি চাই যে যখন সূর্য ডুবছে আমার ইফতারের অনুমতি হয়েছে, আমি দেরি না করে যাতে সাথে সাথে ইফতার করি, এটা আমারও মনের চাহিদা। আর এই সময় আমার থেকে আমার মালিকের চাহিদাও ওইটা, তাহলে সূর্য ডুবছে, এখন আর দেরি না করে যেন আমি ইফতার করি, এটা আমার থেকে আমার মালিকেরও চাহিদা। তাহলে আমার চাহিদা আর আমার মালিকের চাহিদা এই দুইটা মিলে গেছে। দেখেন দি কারা এই জায়গায় ইয়া করে, বাইরে কথা বলে কারা, এখানে প্যান্ডেলের কাছে কারা কথা বলে, দেন একটু কারা কথা কয়। তাহলে আমার মন কি চায় আর আমাকে দিয়ে আমার মালিক কি চান, এই দুইটা বিষয় যদি একই সাথে মিলে যায় তো আলহামদুলিল্লাহ, আমিও যা চাচ্ছি আমাকে দিয়ে আমার মালিকও তাই চাচ্ছে। আর কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আমার মন একটা চায় কিন্তু আমার মালিক আমাকে দিয়ে আর একটা চান, সেক্ষেত্রে মানব জীবনের লক্ষ্য হলো মালিকের চাহিদা পূরণ করা, নিজের চাহিদাকে দাবায় রাখা। কোনো মানুষ যদি এইটা করতে পারে, এবং এই কথাটাই কোরআনে কারিমের মধ্যে আসছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে সে ফিরায় রাখে, বিরত রাখে তার মনচাহি কাজ থেকে, মনোপ্রবৃত্তিকে সে দমন করে, আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে জান্নাতই হলো তার ঠিকানা।
তাহলে যে ক্ষেত্রে আমাকে দিয়ে আমার মালিক যা চান আমার মনও তাই চায়, ও ক্ষেত্রে আমার সোজা পথ, আমি ওইটা করি, এর মাধ্যমে আমার মনের চাহিদাও পূরণ হয়, মালিকের চাহিদাও পূরণ হয়। আর যে ক্ষেত্রে যাই এমন ঘটে যে আমার মন যা চায় আমার মালিক আমার থেকে অন্য একটা চান, সেক্ষেত্রে যদি আমি আমার মনের চাহিদাকে দমন করে মালিকের চাহিদাকে পূরণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলার ঘোষণা হলো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে জান্নাতই হলো তার ঠিকানা। তাহলে দুনিয়ার কাজের অর্ধেক জিম্মাদারি কিন্তু আমাদের থেকে এমনিতেই উঠে গেছে। তার মানে অর্ধেক তো এমন পাওয়া যায় যে আমিও যা চাই আমার মালিকও তাই চায়। আর কিছু ক্ষেত্রে যাই এমন হয় যে আমার মন চাচ্ছে আমি যদি একটা অন্যায় কাজে স্বাক্ষর করি তাহলে আমি অনেকটা লাভবান হইতে পারি। তার মানে হলো অবৈধ পন্থায় আমি কিছু টাকা পয়সা কামাই করে নিতে পারি। এই ক্ষেত্রে আমার মালিক চান আমি হকের উপরে টিকে থাকি, ওই লোভ স্বার্থকে যেন আমি বিসর্জন দেই। আর আমার মন চাচ্ছে যে আমি যদি একটু উল্টে চলি তাহলেই আমি অনেক কিছু পাইতে পারি। এই জায়গায় এসে মালিকের চাহিদা আর আমার চাহিদা ভিন্ন হয়ে গেছে। ভিন্ন যখনই হয়ে যায় তখনই আমার জিম্মাদারি, আমার দায়িত্ব হলো আমার মনকে প্রাধান্য না দিয়ে মালিককে প্রাধান্য দেয়া। আজ দুনিয়াতে যদি আমি আমার মালিককে প্রাধান্য দিতে পারি তাহলে মৃত্যুর পরের যে জীবন আসতেছে ওই জীবনে মালিক আমার চাহিদাকে প্রাধান্য দিবেন। তার মানে তখন আমার কি প্রয়োজন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে জান্নাত দিবেন এবং জান্নাতে প্রত্যেকের মন চাহিদা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তাহলে দুনিয়াতে আমাদের দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো এতটুকু, তাহলে আমি আমার জীবনকে যেন এই নীতি ও আদর্শের উপরে চালাই। আমার মালিক আমার থেকে যা চান সেই আদর্শের উপরে যদি আমি নিজেকে চালাইতে পারি তাহলে দুনিয়াতে আমি ক্ষতিগ্রস্ত হব না। যদিও বাহ্যিকভাবে কখনো আমার মনে হবে যে এটা আমার জন্য ক্ষতি, কিন্তু প্রকারান্তরে যে শেষ ফলে যে আমি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হব না, কিন্তু লাভবান হয়ে যাব আখেরাতে, অফুরন্ত লাভের মালিক আমি হয়ে যাব। এই জন্য যারা শুধু দুনিয়ার জন্য মেহনত করে, দুনিয়া পাইতেও পারে নাও পাইতে পারে কিন্তু আখেরাত হাতছাড়া হয়ে যায়, আর যারা আখেরাতের জন্য মেহনত করে ওরা আখেরাত পাইয়ে যায়, দুনিয়াও তাদের ক্ষতি হয় না। তো আল্লাহ তাআলা আমার থেকে যেভাবে চান আমি দুনিয়াতে সেইভাবে চলবো, এটা হলো আমাকে দিয়া আল্লাহ তাআলার উদ্দেশ্য। এবার দুনিয়াতে স্বাভাবিকভাবে দুই ধরনের কাজ আছে জান্নাতে যাওয়ার জন্য। এক ধরনের কাজ হলো যেটাকে বলা হয় হুকুকুল্লাহ, আল্লাহর হক। তার মানে হলো যার সাথে মানুষের কোনো হক ও অধিকার জড়িত না। যেমন আমরা নামাজ পড়ি, যদি আমি নামাজ না পড়ি তো আমি কোনো মানুষের অধিকার নষ্ট করলাম তা করি নেই। যদি আমি নামাজ না পড়ি তাহলে আমার প্রতি আল্লাহ তাআলার যে হক ছিল, অধিকার ছিল, আমি আল্লাহর হক নষ্ট করছি। আমি রোজা রাখি, যদি আমি রোজা না রাখি তাহলে কোনো মানুষের অধিকারকে আমি নষ্ট করি নেই। আমার উপরে আল্লাহ তাআলার অধিকার ছিল, আমি ওই অধিকারটাকে নষ্ট করছি। এর বিপরীতে বাপ মারা গেছে, আমি বড় ভাই, আমি আমার বোনদের অধিকার, ছোট ভাই বিরাদারের অধিকার যথাযথভাবে বুঝে দেই নাই, তাহলে এ জায়গায় আমি আল্লাহর হুকুমও অমান্য করছি, সাথে সাথে আমার ছোট ভাই বোনদের অধিকারকেও আমি নষ্ট করছি। তো যে অধিকারের সাথে মানুষ জড়িত এটাকে বলা হয় হুকুকুল ইবাদ, আর যে অধিকারের সাথে মানুষের সম্পর্ক নাই এটাকে বলা হয় হুকুকুল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই দুই প্রকারেরই আদালত অর্থাৎ বিচার ব্যবস্থা কায়েম করবেন। একটা হলো আল্লাহর অধিকারে যারা ত্রুটি করছে, তার মানে হলো ঠিকমতো নামাজ পড়ে নেই, ঠিকমতো রোজা রাখে নেই, ঠিকমতো হজ করে নাই, এই রকম যে সমস্ত বিষয় আছে যারা আল্লাহর অধিকারকে ক্ষুণ্ণ করছে।
আর একটা হলো যে সমস্ত মানুষ অপর মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করছে, হুকুকুল ইবাদ নষ্ট করছে, এর আলাদা আর একটা আদালত, আর একটা বিচার ব্যবস্থা কায়েম হবে। ওই দুই বিচার ব্যবস্থার মধ্যে হাদিসের ভিতরে আসছে যে যারা আল্লাহ তাআলার অধিকারকে ফাঁকি দিছে, এটাও অন্যায়। তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার অধিকারের ক্ষেত্রে মানুষের ত্রুটি বিচ্যুতিকে সহজে ক্ষমা করে দেবেন। তার কারণ এর সাথে আল্লাহর অধিকার ছাড়া আর ভিন্ন কোনো মানুষের অধিকার জড়িত নাই। আর যে সমস্ত বিষয়ে মানুষের অধিকার জড়িত আছে, এই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই সংশ্লিষ্ট ব্যক্তি, আমি যার অধিকারকে ক্ষুণ্ণ করেছি, সে মাফ না করে। কথার কথা, অন্যায়ভাবে আমি একজনের থেকে 1 লাখ টাকা নিছি, চাই সেটা আমানতের খিয়ানতের মাধ্যমে হোক, ঘুষ গ্রহণের মাধ্যমে হোক, চুরি হোক আর ছিনতাই হোক, যে কোনোভাবে আমি একজন মানুষের থেকে 1 লক্ষ টাকা নিছি। এবার টাকা আমার পকেটে, টাকা আমি ফেরত দিচ্ছি না, কিন্তু জায়নামাজ ফেলাইয়া 2 রাকাত সলাতুত তওবা পড়ে কাইন্দা জারে জার হয়ে যাচ্ছি, আল্লাহ অন্যায় করছি মাফ করে দাও, কিন্তু টাকা পকেটে। আপনারা কি মনে করেন মাফ হয়ে যাবে? মাফ হওয়ার জন্য প্রথম কাজ হলো তার টাকা আগে তারে ফেরত দাও। এরপরে হলো কেন অন্যায়ভাবে তার কাছ থেকে নিছিলা তার জন্য মাফ চাও। কেউ ইটের ভাটা দেছে, ইট বিক্রি হচ্ছে হলো এই কয়ে যে 10 ইঞ্চি লম্বা, 5 ইঞ্চি চওড়া, 3 ইঞ্চি পুরু, কিন্তু ফার্মা বানানোর সময় মিস্ত্রি তৈরি করছে 9.5 আর 4.5 আর 3.25 বা 2.5। এখন ওই মানুষটা যতই জায়নামাজ ফেলাইয়া কান্দুক, ইট কিন্তু তৈরি হচ্ছে ওই ছোট মাপেই। তো যতক্ষণ পর্যন্ত আমি ওইটাকে না শুধরাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার এই সলাতুত তওবায় আমাকে ফায়দা দিচ্ছে না। তার কারণ এর সম্পর্ক হলো মানুষের সাথে। তো যে জায়গায় আমি মানুষের অধিকার নষ্ট করতেছি, সে জায়গায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা তাকে ক্ষমা না করে। তো এই জন্য আল্লাহর অধিকার যদি কেউ নষ্ট করে, সেক্ষেত্রে মাপ পাওয়া তুলনামূলক সহজ। এ কথার অর্থ এই বুঝেন না যে নামাজ কামাই দিলে অসুবিধা নাই, এই বুঝতেছেন নাকি? না না, নামাজ কামাই দিয়া জঘন্য অন্যায়, কিন্তু অপরের মাল আত্মসাৎ করা এটা এর চাইতেও অন্যায়, এটা এর চাইতেও অন্যায়। তার কারণ নামাজ কামাই দিয়ারও আল্লাহ তাআলা এর মাফ করবেন, কাজা পড়ার সুযোগ আছে, আল্লাহর কাছে মাফ চাইয়ে মাফ পাওয়ার সুযোগ আছে, সুন্নাত নফল দিয়ে ফরজের ঘাটতি মিটাই দেবেন আল্লাহ তাআলা, এই মর্মে ওয়াদা আছে। কিন্তু কোনো মানুষের হক যদি নষ্ট করা হয়, তা ওই হক যতক্ষণ পর্যন্ত মানুষ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য তুলনামূলক মানুষের হক এটাকে দুনিয়াতে শক্ত করে আদায় করা দরকার। আল্লাহ তাআলার হক এটার প্রতিও যত্নবান হতে হবে, কিন্তু মানুষের হক যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় এ ব্যাপারে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে বলছেন, ইন্নী লা আরজু আন আলকাল্লাহ গাদান ওয়া লাইসা আহাদুম মিনকুম ইয়াতলুবুনি বিমাজলামাতিন বিদামিন আও মালিন। আমি চাই আল্লাহ তাআলার সঙ্গে আমি এমনভাবে সাক্ষাৎ করব যে তোমাদের কেউ আমার কাছে কোনো রক্তপাত অথবা কোনো অন্যায় মাল আত্মসাৎ এর ব্যাপারে যেন আমার কাছে অভিযোগ না করে, এ বিষয়ে যেন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের না করে, আমি আল্লাহ তাআলার সঙ্গে এমনভাবে সাক্ষাৎ করতে চাই। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রতিজ্ঞা, এটা কিন্তু কেবল হুজুরেরই না, এই প্রতিজ্ঞা আমাদেরও হওয়া দরকার। তাহলে আমি দুনিয়া থেকে এমনভাবে বিদায় নিতে চাই যে কোনো মানুষ আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আল্লাহ তাআলার কাছে দায়ের করতে না পারে।
এক হাদিসের মধ্যে আসছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, আতাদরি মানিল মুফলিস, তোমরা জানো নিঃস্ব মানুষকে? তো সাহাবায়ে কিরাম বলছেন, জি হুজুর জানি, যাদের টাকা পয়সা নাই তারা। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের টাকা পয়সা নাই তারা নিঃস্ব, এ কথা তো ঠিকই আছে, তবে আরও এক প্রকার নিঃস্ব মানুষ আছে, ওর চাইতে বড় নিঃস্ব। সেটা হলো যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, কিয়ামতের ময়দানে উঠল এই পরিমাণ নেকি নিয়ে যে তাদের নেকি পাহাড়ের উপরে রাখলে পাহাড় ডেবে যায়, এই পরিমাণ নেকি নিয়ে উঠল, কিন্তু কাউকে গালি দিছে, কারো মাল আত্মসাৎ করছে, অন্যায়ভাবে কাউকে মারছে, অন্যায়ভাবে কারো অধিকার নষ্ট করছে। কিয়ামতের ময়দানে সব পাওনাদাররা আল্লাহ তাআলার কাছে এসে সিরিয়াল দেবে। আল্লাহ অমুক ওই ব্যক্তি, কেউ কবে যে আমার মাল করছে, আত্মসাৎ করছে, কেউ কবে যে আমাকে অন্যায়ভাবে মারছে, কেউ কবে আমার জমির আইল ঠেলছে, কেউ কবে অন্যায়ভাবে আমাকে কষ্ট দিয়েছে। এইরকমভাবে এক একজন এক এক পদের অভিযোগ নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হবে। তো আল্লাহ তাআলা সেই দিন বিচার করবেন, ঠিক আছে, কার মাল আত্মসাৎ করছে তার বিনিময়ে ওর নেকি থেকে এই পরিমাণ তোমাকে দিয়ে দেওয়া হইল ওই মালের বদলায়। এরপরে কাউকে গালি দিছে, তোমার মান নষ্ট হয়েছে, তার বিনিময়ে ওর নেকি থেকে এই পরিমাণ দিয়ে দেওয়া হইল। এইভাবে দিতে 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 এক সময় দেখা যাবে যে এই ব্যক্তির নেক আমলে আর কোনো নেকি নাই, অথচ পাওনাদার তখনও বাকি। তো তখন আল্লাহ তাআলা এই ব্যবস্থা নেবেন যে তাইলে পাওনাদার যে রইছে, পাওনাদারের গুনাহ এই ব্যক্তির আমল নামায় চাপায়ে দিয়ে তার গুনাহকে হালকা করা হবে। অবশেষে দেখা যাবে যে সবার পাওনা পরিশোধ করে নিয়ে গেছে, কেউ নেকি নিয়ে, কেউ গুনাহ কমাইয়া। আর শেষ পর্যন্ত এই মানুষটা যে পাহাড় পরিমাণ নেকামল নিয়ে উপস্থিত হয়েছিল, সে গেছে জাহান্নামে, আর তারই নেকামল নিয়ে অথবা তার উপরে গুনার বোঝা চাপায়ে দিয়ে অন্যরা গেছে জান্নাতে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষটা হলো সবচাইতে বেশি নিঃস্ব মানুষ। কাজেই কোনো মানুষ যেন দুনিয়াতে এমন না হয় যে তার দ্বারা অপর একজন মানুষ কষ্ট পায়। চাই সে সম্পদের ব্যাপারে হোক, তার মান সম্মানের ব্যাপারে হোক, তার ইজ্জতের ব্যাপারে হোক, অন্য কোনো ব্যাপারে হোক, মানুষ যেন মানুষের দ্বারা কষ্ট না পায়, এটা হলো ইসলামের সবচাইতে বড় শিক্ষা। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত ও জবান দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পায় না, বরং নিরাপদে থাকে। এই মুসলমান হলো সবচাইতে প্রকৃত মুসলমান। কাজেই আমি আমার হাতের দ্বারা কাউকে কষ্ট দিব না, আমার জবান দ্বারা কাউকে কষ্ট দেব না, আমার আচার আচরণ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমি কাউকে কষ্ট দিব না। এই যদি দুনিয়াতে আমি প্রতিজ্ঞা করতে পারি, তাহলে আল্লাহ তাআলার সামনে আমি এমনভাবে দাঁড়াইতে পারবো যে যতটুকু নেক আমল নিয়ে আমি উপস্থিত হয়েছি, আমার ওই নেক আমল কেউ আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আমার নেক আমল থেকে কেটে নিতে পারবে না। এজন্য আমাদের প্রত্যেকেরই এটা লক্ষ্য রাখা দরকার যে নামাজ, রোজা, হজ, যাকাত এটা যেমন আল্লাহ তাআলার অধিকার, এই আল্লাহ তাআলার হক এবং আল্লাহর অধিকার, এটা যেমন আমাদের আদায় করা দরকার, ঠিক তদ্রূপভাবে মানুষের কাছে যে পাওনা পায় এ অধিকারও আদায় করা দরকার। অনেক ক্ষেত্রেই আমরা এইটাকে তেমন একটা ভ্রুক্ষেপ করি না। ভ্রুক্ষেপ করি মানে এই হিসেবে যে এটা দুনিয়ার সামাজিকতা আমরা বুঝি, এর সঙ্গে ধর্মের কি সম্পর্ক এটা অনেক সময় হয়তো বুঝে আসে না। কিন্তু চলতে গেলে, জীবন চলার পথে খুব সতর্ক থাকা, আমার দ্বারা কোনো মানুষ, কোনো মাখলুকও যেন আমার দ্বারা কষ্ট না পায়। অনেক সময় দেখা যায় কোনো কাজ নাই, অহেতুক একটা জন্তুকে খামাখা কষ্ট দেয়া। রেল লাইনের উপর দিয়ে হয়তো হাইটে যাচ্ছি, আর দূরে দেখলাম কয়টা কুকুর আছে,
তা সাইজ করা পাথর উঠে আমি আমার হাত নিরিখ আছে কিনা, সই আছে কিনা তাই দেখতেছি। এই জায়গা থেকে হয়তো পাথর নিক্ষেপ করলাম, ওই দূরে যে কোনো একটা কুকুরের মাথার উপরে পড়ছে। তো পড়লে কুকুর আহত, সে ডাক চিৎকার পাড়তেছে ব্যথায়, আর আমি হাসতেছি। কেন? আমার হাতের তাক সই আছে, নিরিখ সই আছে। তাহলে ও একটা জীব, তারও ব্যথার অনুভূতি আছে, তারও কষ্ট আছে। বিনা কারণে আজ আমি একটা জন্তুকে কষ্ট দিলাম, সে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারতেছে না, সে মুখ খুলতে পারতেছে না। আল্লাহ তাআলা তাকে বাকহীন বানায়েছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার জবান খুলে দেবেন, জবান খুলে দেবেন। তখন কেন একটা কুকুরকে অন্যায়ভাবে আমি এই পাথর ছুঁড়ছি, এরও বিচার কাল কিয়ামতের ময়দানে হবে। এবং একটা সোজা কথা বোঝেন, হাদিস আপনাদের জানা আছে প্রায় সবার, তা হলো একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা একজন পাপিষ্ঠকে মাফ করে দিয়েছিলেন। আর একটা বিড়ালকে অন্যায়ভাবে বেঁধে রেখে তাকে না খাওয়াইয়া মারার কারণে একজনকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করছেন। তো যদি একটা বিড়ালকে না খাওয়াইয়া মারার কারণে একজনের জাহান্নাম হইতে পারে, একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে যদি একজন মানুষের মাগফিরাত হইতে পারে, তাইলে অন্যায়ভাবে আমি যে কুকুরটার গায়ে ঢিল ছুড়লাম আর সে আমার এই ঢিলের কারণে যন্ত্রণায় কাতরাইলো, তার কোনো দোষ নাই, আমি খুশি, আমার হাতের নিরিখ সই আছে, এর কারণে আমি তাকে ঢিল ছুড়লাম। কাল কিয়ামতের ময়দানে ও যখন আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে আল্লাহর আদালতে অভিযোগ দায়ের করবে, তখন আমার বলার মতো কোনো অজুহাত নাই, কোনো অজুহাত নাই। অকপটে দোষ স্বীকার করে নেওয়া ছাড়া আমার ভিন্ন কোনো উপায় থাকবে না। কাজেই অন্যায়ভাবে কোনো জন্তুকেও কষ্ট না দিয়া, মানুষ তো অনেক দূরের কথা, মানুষ তো আশরাফুল মাখলুকাত, অন্যায়ভাবে কোনো জন্তুকে কষ্ট না দিয়া, এটাও অত্যন্ত লক্ষণীয় বিষয়। রাস্তা দিয়ে চলতে সময় বিশেষভাবে দেখা যায় বহু মানুষ রাস্তার উপরে দাঁড়াইয়া তারপরে গল্প করবে, অথচ রাস্তার পাশ দিয়ে জায়গা, অঢেল জায়গা পড়ে আছে। রাস্তার পাশে দাঁড়াইয়া তোমরা গল্প করলে রাস্তা দিয়ে যাতায়াতকারীর কোনো কষ্ট নাই, কিন্তু ঠিক মাইফে রাস্তার মাঝখানে চারপাশ দিয়ে গোল হয়ে দাঁড়াবে। যদি কাছে যায় মোটরসাইকেলে হর্ন দেয়, তো তার দিকে তাকাবে এমনভাবে যে আমি অন্যায়টা করছি, কেন হর্ন দিলাম? রাস্তার মাঝখানে দাঁড়াই থাকা এটা তাদের অধিকার। মনে হয় যেন রাস্তার মাঝে দাঁড়ায় থাকা এটা তাদের অধিকার, আর আমি মোটরসাইকেল নিয়ে যাই হর্ন দিলাম, অন্যায়টা আমিই করলাম। এই যে একজনের মানুষের কারণে, তাদের এই দাঁড়াই থাকার কারণে যাতায়াতকারীর কষ্ট হইল, এটাও কিন্তু কিয়ামতের ময়দানে হিসেবে আসবে। হামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বিন্দু পরিমাণ নেকামল যদি কেউ দুনিয়াতে করে, এরও বিনিময় সে দেখতে পারবে। আর হামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ গুনাহের কাজ যদি দুনিয়াতে কেউ করে, তাহলে এর বিনিময়টাও সে আখিরাতে দেখতে পারবে। তাহলে আমার দ্বারা কোনো যাত্রীর যাতায়াত বাধাগ্রস্ত না হয়, এটা লক্ষ্য রাখার। দেখেন, ওই যারা ভ্যান চালায়, মোটরসাইকেল চালায়, গাড়ি চালায়, রাষ্ট্রীয় নিয়ম হলো স্বাভাবিকভাবে ডিপার দিয়ে চালানো। তার মানে লাইটটা বেশি উপরে আর একজনের চোখ বরাবর না মারা, লাইটটা নিচায় রাখা যাতে সামনের আগন্তুকের কষ্ট না হয়। কিন্তু আমাদের দেশের সংস্কৃতি পুরো তার উল্টে। তার মানে হলো চালাবে এমনভাবে, ভ্যান চালাক আর রিক্সা চালাক আর যাই চালাক, যারই লাইট আছে সে কেমন যেন তার দায়িত্ব মনে করে, সামনে দিয়ে যে আসবে তার চোখ জোড়ায় মারতে পারলেই আমার লাইটের সার্থকতা। আমার লাইটের সার্থকতা হলো যদি আর চোখ জোড়ায় মারতে পারি। অথচ সামনে দিয়ে আসতে গেলে যে মানুষটার চোখের উপরে রাতের বেলা লাইট পড়ে, সে কিন্তু কিচ্ছু দেখে না। তখন এই সময়টা পাড়ি দিয়া তার জন্য কষ্টকর। আমি আমার চোখে পড়লে তখন বুঝি, কিন্তু আমার লাইটটাও যে আর একজনের চোখের উপর পড়তেছে, কেমন যেন এক্ষেত্রে আমার কোনো বুঝ নাই। এই প্রত্যেকটা বিষয় অত্যন্ত সতর্কতার সাথে চলতে পারলে একজন মানুষের জান্নাতে যাওয়া কিন্তু খুবই সহজ।
আর এই বিষয়গুলি যখন আমরা অসতর্ক হয়ে চলি আর চলার পথে আমার মনের অজান্তেও আমি অনেক মানুষকে কষ্ট দেই, অনেক জীবজন্তুকে কষ্ট দেই, কাল কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকে আমার বিরুদ্ধে অভিযোগ দাঁড়া করাবে, তখন এই সব অভিযোগের জবাব দিয়ে আমাকে ওই আদালত পাড়ি দিয়া, এটা কিন্তু অত্যন্ত কষ্টকর, অত্যন্ত কষ্টকর। এই জন্য আমরা খেয়াল রাখবো যে মানুষের হক, জীবজন্তুর হক, দুনিয়ার যত হক আছে, এই হকের ব্যাপারে যেন আমার থেকে ত্রুটি না হয়। তাহলে জান্নাতে যাওয়ার পথ অত্যন্ত সহজ। যে মানুষকে কষ্ট দেয় না, যার দ্বারা দুনিয়াতে মানুষ কষ্ট পায় না, ওই মানুষটার জান্নাতে যাওয়ার খুবই সহজ ব্যবস্থা। এই জন্য আমরা এটা লক্ষ্য রাখবো। এরই সাথে যুক্ত কথা, যেটা আমি শুরুতে আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করেছি, তা হলো মানুষের প্রতি মানুষের যে হক, তার মধ্যে আমরা একটা পরিবারকে নিয়ে একটু কথা আজ বলবো। পরিবারের স্বাভাবিকভাবে সদস্য থাকে 3 প্রজন্ম। এক হলো প্রথম স্বামী স্ত্রী, এটা এক প্রজন্ম। আর এক হলো তাদের সন্তানাদি, এক প্রজন্ম। আর তাদের পিতামাতা, এটা আর এক প্রজন্ম। 3 প্রজন্ম মিলে হয় স্বাভাবিকভাবে আমাদের দেশের একটা পরিবার। কখনো কখনো দেখা যায় যে ছেলের বউ তারা আলাদা থাকে, বা অন্য কোথাও চাকরি করে, তারা ভিন্ন বাসা নিয়ে থাকে। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের দেশের সংস্কৃতি হলো এই যে 3 শ্রেণীর মানুষ মিলে হয় একটা পরিবার। তার মানে যে বিবাহ শাদী করে তার পিতামাতাও থাকে, আর তার ছেলে সন্তানও থাকে, স্বামী স্ত্রীও থাকে। এই 3 প্রজন্ম, এই 3 প্রজন্মের মধ্যে এক অত্যন্ত মধুর সম্পর্ক, অত্যন্ত গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক, এটা ছিল ইসলামের পরিবার নীতি। কিন্তু ইসলামের সেই পরিবার নীতি এখন অনেকটাই ভুলুণ্ঠিত। এই পরিবার নীতিতে ফাটল ধরছে। ফাটল ধরার কারণে দেখা গেছে প্রথম যে যখনই ছেলে সন্তান বিবাহ করে আনে, তখন ওই পুতির বউ সে ছেলের মা বাপকে বরদাস্ত করতে পারে না। আলাদা জায়গায় তারা বাসা নেবে, তারা ভিন্ন জায়গায় থাকবে, আমরা ভিন্ন জায়গায় থাকব। এই হলো প্রথম চিন্তা। এবং শাশুড়ির সঙ্গে বেটার বউ অথবা শ্বশুরের সঙ্গে এই বেটার বউয়ের সুসম্পর্ক, এটা কম পরিবারে দেখা যায়। প্রায় পরিবারে খোঁজ নিলে দেখা যাবে যে এই প্রজন্ম 1 আর প্রজন্ম 2, এই 2 প্রজন্মের মধ্যে প্রায় একটা অবনিবনার সম্পর্ক এটা চলে আসতেছে। এরপরে হলো আজ যারা স্বামী স্ত্রী, এরা পরবর্তী প্রজন্ম সন্তানের মা বাপ। ওই সন্তানরা যখন আবার বড় হয়, বড় হওয়ার পরে তাদের নিজেদের যখন আবার সংসার হয়, তখন কিন্তু এই প্রজন্মই তারা পরবর্তীতে আবার ওই যে বৃদ্ধের কাতারে তারা যায়, বৃদ্ধের কাতারে তারা যায়। তো স্বাভাবিকভাবে দেখা যায় যে পুতির বউ আসার পরে ওই স্বামীর মা বাপ এদেরকে আলাদা জায়গায় দিয়ে আর যে চিন্তা মাথায় নিয়ে এই সংসারে সে রাজনীতি করছে, পরবর্তী রাজনীতির শিকার কিন্তু সে নিজে, নাকি? আজকের যে পুতির বউ, কাল কিন্তু সে শাশুড়ি। তখন তার আবার যে পুতির বউ আসবে, সে কিন্তু এই সমবদলা তার উপরে নিয়ে থাকে। এটা স্বাভাবিকভাবে দেখা যায়। এই জন্য আমি যদি চাই, আমি আমার সন্তানদেরকে এমন শিক্ষা দেব যে এই সন্তানরা বড় হয়ে যেন আমাদেরকে আদর স্নেহের মাধ্যমে তারা লালন পালন করে, শ্রদ্ধা ভরে লালন পালন করে। তাহলে আমার মৌখিক শিক্ষা ওরা নেয় না, নেয় আমার আমলি শিক্ষা। আমি আমার শ্বশুরের সাথে কেমন আচরণ করি, আমি আমার শাশুড়ির সঙ্গে কেমন আচরণ করি, বিবাহের পর এই সন্তান তার মা বাপের সঙ্গে কেমন আচরণ করে, এটা বলতে না পারলেও বাচ্চারা দেখে ওটাকে রেকর্ড করে, আর পরবর্তীতেই রেকর্ড বাজায়। এই জন্য আমাদের খুব বেশি লক্ষণীয় যে আমি আমার পিতামাতার সঙ্গে যদি সদাচরণ না করতে পারি, তাহলে এ কথা কোনোভাবেই বলা চলে না যে আমি বৃদ্ধ হওয়ার পরে আমার সন্তানরা আমার সঙ্গে সদাচরণ করবে। আর আমি যদি চাই
আমার সন্তানরা আমি বৃদ্ধ হওয়ার পরে আমার সঙ্গে সদাচরণ করুক, তাহলে তাদের জন্য আমি মডেল হব, আদর্শ হব, এবং সেই আদর্শতা তাদের সামনে আমি দেখাবো এইভাবে, দেখো আমি আমার পিতামাতার সঙ্গে এই আচরণ করছি, তোমরাও পরবর্তীতে আমার সঙ্গে এই একই আচরণ করবা। তো যে আচরণ আমি আমার সন্তানদের থেকে আশা করি, ওই আচরণ কিন্তু আমার পিতামাতাও আমার থেকে আশা করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে এই বিষয়টাকে সূচনা করছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা মেরাজে ডাইকে নিছিলেন, আল্লাহ তাআলার সঙ্গে গোপন সংলাপ হয়েছে, কথাবার্তা হয়েছে, তো আল্লাহ তাআলা বেশ কিছু কর্মসূচি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সূরা ইসরা বা বানী ইসরাইল এর মধ্যে আল্লাহ তাআলা ওই কর্মসূচির কথা ব্যক্ত করছেন, তার সূচনাই করছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার প্রথম কর্মসূচি নবীকে তিনি যা দিছেন, বেশ কিছু দফা, বেশ কিছু কর্মসূচি, এই ওয়াকাযা রব্বুকার পরে আল্লাহ তাআলা একে একে বর্ণনা করছেন। তার প্রথম কর্মসূচি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, খবরদার আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করবা না, ইবাদত হবে কেবলমাত্র আল্লাহ, অন্য কারো ইবাদত না, ইবাদত হবে কেবলমাত্র আল্লাহর। আর এরই সাথে যুক্ত করে দিয়েছেন আল্লাহ তাআলা অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার প্রতি তোমরা সদাচরণ করো। তাহলে এক নম্বরটাই হলো তাওহীদ, আল্লাহ তাআলার ইবাদতে তার একত্ববাদকে স্মরণ রাখা, আল্লাহ ছাড়া কারো ইবাদত না করা। আর এরই সাথে যুক্ত করে দিয়েছেন দ্বিতীয় বিষয়টাই হলো এই যে অবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে সদাচরণ করবা। এবং সে সদাচরণের দিক নির্দেশনা আল্লাহ তাআলাও কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে দিয়েছেন যে মাতা পিতার সঙ্গে সদাচরণ এটা কিভাবে হবে, তার দিক নির্দেশনা আল্লাহ তাআলা বিভিন্নভাবে পেশ করছেন। তো সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা এ জায়গায় বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের জীবদ্দশায় পিতামাতা উভয়ে অথবা যে কোনো একজন বার্ধক্যে উপনীত হয়, যদি বার্ধক্যে উপনীত হয়, তা বার্ধক্যে উপনীত হওয়া মানে হলো এখন তাদের গায়ের বল কমে গেছে, তাদের কামাই রোজগারের শক্তি কমে গেছে, এখন তারা তোমার উপরে ডিপেন্ডেন্ট। এক সময় তুমি দুর্বল ছিলা, তাদের উপরে তুমি নির্ভরশীল ছিলা, আজ তারা দুর্বল হয়েছে, তারা আজ তোমার উপরে নির্ভরশীল। একটু লক্ষ্য করে দেখো মানুষ, তাহলে তোমার সৃষ্টির যদি গোড়ায় দেখো, যদিও সব কিছুর স্রষ্টা আল্লাহ, কিন্তু তোমাদেরকে সৃষ্টি করছেন কিন্তু মাতা পিতা থেকেই। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মাতা পিতার বীর্য থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করছেন, কাজেই সৃষ্টির গোড়ায় কিন্তু তোমাদের মা বাপ। তাহলে তোমরা দুনিয়াতে অস্তিত্ব লাভ করছো, মাতা পিতার মাধ্যমে এই দুনিয়াতে তোমাদের আত্মপ্রকাশ ঘটছে, এটা তোমরা স্মরণ রাখো। মাতা পিতার মাধ্যমে তোমাদের আত্মপ্রকাশ। এরপরে দুনিয়াতে যখন তুমি ভূমিষ্ঠ হয়েছিলা, তখন তোমার নিজের কথা নিজের মুখে ব্যক্ত করার শক্তি ছিল না, নিজের চাহিদা নিজে পূরণ করার ক্ষমতা ছিল না, বরং তোমরা এতটাই দুর্বল ছিলা যে একমাত্র পুঁজি নিয়ে দুনিয়াতে আসছিলা, তা হলো কান্না। যে কোনো অবস্থাতে তুমি কাঁদতে পারো, এই ছিল তোমার পুঁজি, এর বাইরে আর তোমার পুঁজি নাই। এক কান্নার পুঁজি নিয়ে তুমি দুনিয়াতে আগমন করছিলা, আর সেই থেকে তোমার কান্না
আল্লাহ তাআলা মায়ের মনে এমন এক মায়া মহব্বত সৃষ্টি করে দিছেন যে যখনই তুমি কাঁদতা তখন মা বিচলিত হয়ে যাইত। মা বিচলিত হয়ে তারপরে খোঁজ নিত কি বাচ্চারে মশায় ধরছে, না পিঁপড়ায় কামড়াইছে, না কানে পানি গেছে, না কোনো অসুবিধার মধ্যে আছে, কি সমস্যা, এটা মা চেষ্টা করে উদ্ঘাটন করে তারপরে সেই সমস্যা দূর করার পরেই তোমার কান্না থামতো। ওই সময় যদি মায়ের সামান্য অবহেলা তোমার প্রতি হইতো, তাহলে আজ তুমি যে শক্তিশালী, আজ তুমি কামাই রোজগার করনেওয়ালা, আজ তুমি নিজের পরিচয় স্বতন্ত্রভাবে দিচ্ছ, এর সব কিছু ধূলিসাৎ হয়ে যাইতো যদি ক্ষণিকের তরেও মা তোমার থেকে বিমুখ হয়ে যাইত। তাহলে আজ তুমি যে দুনিয়াতে নিজেকে বড় মনে করতেছো, এই বড়ত্বের গোড়ায় লক্ষ্য করে দেখো, মায়ের আদর স্নেহ ভালোবাসা এবং তার মায়া মমতা দিয়েই কিন্তু আজ তুমি বড়। পিতার সাহায্য সহযোগিতা, তার কামাই রোজগার দিয়েই কিন্তু আজ তুমি বড়। তুমি আজ নিজেকে বড় মনে করতেছো, ভাইবে দেখছো তোমার এই বড়ত্বের গোড়ায় কি। কাজেই ওই পিতামাতা যখন তোমার সামনে আবার বার্ধক্যে উপনীত হয়, তারা দুর্বল হয়, তখন ওই পিছনের কথাটা স্মরণ রাখো। এক সময় তুমি দুর্বল ছিলা, তাদের সহযোগিতায় তুমি চলছো, আজ তারা দুর্বল, আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা নিচ্ছেন। এইবার তাদের সহযোগিতায় তুমি কত দূর অগ্রসর হইতে পারো, তাদের সহযোগিতা তুমি কতটা আন্তরিকতার সাথে করতে পারো, এটা দেখার বিষয়। ওই একটা মুখরোচক কথা বর্ণিত আছে যে এক বৃদ্ধ বাপ তার সন্তানকে জিজ্ঞেস করতেছে যে বাপ এইটা কি? তো সন্তান কইছে ওটা কাক। এটা কাক। আবারও জিজ্ঞেস করছে, দুইবারের জায়গায় তিনবার জিজ্ঞেস করলে তখন সন্তান খেপে গেছে। কয়বার করে করছি ওইটা কাক? তখন বাপ কচ্ছে যে ওটা যে কাক তা আমি জানি, আমি যাই না শুনেই তোমার কাছে জিজ্ঞেস করছি। তবে আমারও একটা ঘটনার স্মরণ আছে, তুমি আমার কোলে বসে ওইটাকেই দেখাইয়া, ওই পাখি দেখাইয়া আমার কাছে 10 বার জিজ্ঞেস করছিল, আর 10 বারই আমি জবাব দিছিলাম ওটা কাক। 10 বার জবাব দিছিলাম ওটা কাক। আজ তুমি 3 বারের মাথায় যাই অধৈর্য হয়ে গেল, আমি 10 বারেও অধৈর্য হই নাই, 10 বারেও আমি অধৈর্য হই নাই, আর তুমি 3 বারের মাথায় অধৈর্য হয়ে গেল। তো সন্তান যখন ছোট থাকে তখন মাতা পিতা তার প্রতি যে স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে তাকে লালন পালন করে, বাচ্চা বড় হওয়ার পরে যখন মা বাপ দুর্বল হয়ে যায়, মা বাপ যখন অসহায় হয়ে যায়, তখন কিন্তু পিছনের এই কথাগুলি অনেক ক্ষেত্রে এই সন্তান সব ভুলে যায়। মনে করে আমরা পাতাল ফুঁড়ে আসছি, মা বাপের কোনো অবদান আমাদের উপরে নাই। তো সরাসরি মনে হয় যেন আমি যা করি মা বাপ তাই মানতে বাধ্য, এখন তারা দুর্বল। কিন্তু এক সময় আমার চাহিদা পূরণ করতে মা বাপের অনেক কষ্ট হয়েছে, তারপরে আমাকে সমস্যা ঠিক পাইতে দেয়নি, সংসারে অভাব অনাটন আমাকে ঠিক পাইতে দেয়নি। সন্তান স্কুলে যাবে, অন্য যারা ধনীদের সন্তানরা আছে তারা যে স্ট্যাটাস নিয়ে চলে, আমার সন্তান যেন তাদের সামনে নিচু মানসিকতার হয়ে না যায়, এই জন্য ঘরে খাবার থাকতো না, তারপরেও সন্তানের স্ট্যাটাস ঠিক রাখার জন্য কিন্তু পিতা ওই খরচ তাকে দিয়ে যেত, ওই খরচ পিতা তাকে দিয়ে যাইত। আর আজ সেই পিতা দুর্বল অসহায়, সন্তান কিন্তু সেই দিকে ভ্রুক্ষেপ করে না। তো আল্লাহ তাআলা খুব সংক্ষেপের মধ্যে বলছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যে তোমার সামনে তোমার জীবদ্দশায় পিতামাতা উভয়ে অথবা যে কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হওয়ার পরে তারা তোমাকে বেশ কিছু জিনিসের নির্দেশ দেবে, কোনোটা বারবার চাবে, কোনো এমনও কাজ করবে যে কাজ তোমার মনে মানবে না, এসব বিষয় ঘটবে। ফালা তাকুল্লাহুমা উফ, তো তোমরা তাদের জন্য উফ শব্দ বলো না। এই উফ শব্দ বলা এটা অনেকটা রূপক শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছে। তাহলে এর আগে কয়টা বিষয় আছে এটা একটু লক্ষ্য করে।
পিতা মাতা কোনো একটা জিনিসের আদেশ দিছে আর সন্তান কয়ে দিল যা ওটা আমি পারবো না, এর তো প্রশ্নই আসে না, এর তো প্রশ্নই আসে না, পারবো না কয়ে দেওয়ার প্রশ্নই আসে না। দ্বিতীয় হলো যে পারছে, পাইরে আইসা মা বাপের কাছে হাঁপাই পড়ছে, যা কইছিলা কইরে আইছি কিন্তু আমার জান থাহে নেই। এটা হলো কাজ করার পরে মাতা পিতার সামনে এসে যখন এই দুঃখের বহিঃপ্রকাশ ঘটায় আর ক্লান্তির বহিঃপ্রকাশ ঘটায়, তখন মা বাপ কিন্তু এটা লজ্জিত হয়। তাহলে এই সন্তানকে আমার এই নির্দেশটা দেয়া ঠিক হয়নি, সন্তানকে আমার এই নির্দেশটা দেয়া ঠিক হয়নি, আমার এই আদেশ পালন করতে যাইয়া আমার সন্তান অনেক হাঁপায়ে গেছে, অনেক কর্মক্লান্ত, এই নির্দেশটা দিয়ে আমার ঠিক হয়নি। তাহলে এক্ষেত্রে মা বাপ কিন্তু মানসিকভাবে খানিকটা নিজেরা লজ্জিত হয়। এ হলো দ্বিতীয় ধাপ। আল্লাহ তাআলার এই কথার অর্থ হলো পারবো না বলার সুযোগ নাই, এমনকি ওই কাজ কইরে মা বাপের সামনে এসে হাঁপাইয়া পড়ারও সুযোগ নাই। বরং তোমার যদি মা বাপের এই নির্দেশ মানতে কষ্ট হয়, এই কষ্ট ভিন্ন জায়গা থেকে দূর করে আইসে মা বাপের কাছে শান্তভাবে আইসে তারপরে খবর কইও যে আলহামদুলিল্লাহ করা হয়ে গেছে। এই হলো ফালা তাকুল্লাহুমা উফ। কাজ করার পরে কাজের ক্লান্তি এটাও যেন মা বাপ না শোনে, এতেও যেন তারা দুঃখ না পায়, এই জন্য ফালা তাকুল্লাহুমা উফ। খবরদার তাদের সামনে আইসা উফ শব্দ পর্যন্ত প্রকাশ করবা না। কথাটাকে আমি বুঝাই দিতে পারছি? তাহলে মা বাপের কথায় এটা বলে দেওয়া যায় না পারবো না, পারলে তুমি করো গে, এর তো প্রশ্নই ওঠে না, এর তো প্রশ্নই ওঠে না। এমনকি কাজ করার পরে মা বাপের সামনে আইসা তার কর্মক্লান্তিটা প্রকাশ করা, এটাকেও আল্লাহ তাআলা মাইনা নেন নেই, এটাকেও মাইনা নেন নেই। বরং মা বাপের সামনে এসে এমন অবস্থায় তুমি সাক্ষাৎ করবা আর তাদের হুকুম পালন করছো, এই সংবাদটা এমনভাবে আইনা তাদেরকে শুনেবা যাতে মা বাপ মনে মনে দুঃখিত না হয় যে এই নির্দেশটা দিয়ে মনে হয় আমরা ভুল করছি, এই রকম কোনো অনুভূতিও যেন মা বাপের মধ্যে সৃষ্টি না হয়। সতর্কতার সাথে সেইভাবে তুমি কাজ আঞ্জাম দিবা। এ হলো আল্লাহ তাআলার কথার উদ্দেশ্য। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। খবরদার মা বাপকে ধমক দিবা না, খবরদার মা বাপকে ধমক দিবা না। তাহলে ধমক দিয়া একটা হলো পারবো না অথবা না করা, কর্মক্লান্তি এসে প্রকাশ করা, আর একটা হলো মা বাপকে কোনো কাজের উপরে ধমক দিয়া। এর সুযোগই আল্লাহ তাআলা দেননি যে মা বাপকে ধমক দিবা আর মা বাপের কথা অমান্য করবা, এমনকি এর সুযোগও দেননি যে কাজ কইরে এসে মা বাপের সামনে নিজের কর্মক্লান্তির বহিঃপ্রকাশ ঘটাবা, এটারও সুযোগ আল্লাহ তাআলা দেননি। তাহলে ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তাদের সঙ্গে কথা বলবা বিনয়ের সাথে, সম্মানের সাথে, তাদের সম্মান বজায় রেখে তাদের সঙ্গে আচরণ করো, সম্মান বজায় রেখে তাদের সঙ্গে আচরণ করো। এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আর দয়ার ডানা তাদের সামনে বিছাইয়ে দাও, দয়ার ডানা বিছাইয়ে দাও। এটা সাহিত্যের ভাষা, তার মানে হলো তাদের সঙ্গে স্নেহপূর্ণ এবং দয়াপূর্ণ আচরণ করো। অর্থাৎ তুমি বাল্যকালে তোমার প্রতি মা বাপ যে দয়া দেখাইয়া তোমার প্রতি আচরণ করেছিলেন, ওই সময় মাতা পিতার দয়া না পাইলে তোমরা বাঁচতে পারতা না। যে দয়াপূর্ণ আচরণ মা বাপ তোমাদের সঙ্গে করছেন, ঠিক ওই দয়াপূর্ণ আচরণ আজ তোমরা মা বাপের সঙ্গে করো। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। মা বাপ যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য এ কথা বইলে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, বাল্যকালে তারা আমার প্রতি যে দয়া দেখাইছে, যে রহম করেছে, আল্লাহ তুমি তাদের উপরে ওই রকম রহম করো মা তার সন্তানের প্রতি যে রহম করে, যে স্নেহ করে,
তাদের সঙ্গে ওই রকম স্নেহের আচরণ করো। অত্যন্ত সংক্ষেপে আল্লাহ তাআলা একটা পূর্ণ বিবরণ দিচ্ছেন। এই আয়াতের একটা শানে নুজুলের বর্ণনা আসছে, তা হলো যে এক সাহাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা তার বাপের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করছে। অভিযোগ দায়ের করছে কি কইয়া, যে কামাই আমি করি আর আমার আব্বা সে কামাই নিজেও খায় আরও অন্যদেরকেও দিয়ে দেয়। এই হলো অভিযোগ, আমার আব্বাও খায় আর আমার কামাইয়ের টাকা অন্যদেরকেও দেয়। তো এই কথার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচারিক নীতিমালা, তা হলো বাদী বিবাদী উপস্থিত থেকে প্রত্যেককেই স্বাধীনভাবে তার কথা তার কাছ থেকে জানতে চাওয়া, তারপরে হলো বিচারের ব্যবস্থা। তা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে পাঠাইছে, যাও তোমার আব্বাকে ডাইকে আনো, তাইলে যদি আমার বিচার করতে হয় তাহলে তো বাদী আর বিবাদী দুইজনই উপস্থিত থাকতে হবে, তা তোমার আব্বাকে ডাইকে আনো। তো সন্তান গেছে তার আব্বাকে ডাইকে আনার জন্য। তো আব্বারে যে যখন বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে বইছে, তো কি কারণে সে বুঝছেন অথবা বলছেন যে তার বিরুদ্ধে সন্তান বিচার দেশে তাই যাইতে বলছে। তো ওই পিতা মনের দুঃখে যে আজ সন্তানের অভিযোগের প্রেক্ষিতে, মামলার প্রেক্ষিতে আমি আসামি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে যাব, এটা বাপের মনে একটা ধাক্কা দিয়েছে যে সন্তানকে আমি এত স্নেহ করে মানুষ করলাম, ওই সন্তানের অভিযোগের কারণে, তার মামলার কারণে আজ আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে হাজিরা দিতে হবে। এটা পিতার মনে দাগ কাটছে। তো পিতা আসতেছিল আর মনে মনে তার এই অতীতের স্মৃতিচারণ, সন্তানকে আমি কিভাবে মানুষ করছি, তার জন্য কতটা কষ্ট করছি, তো এইটা কিছু কবিতার মাধ্যমে তার অতীতের স্মৃতিচারণ করতেছিলেন মনে মনে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন উপস্থিত হয়েছে, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসাবাদ করছেন। তো জিজ্ঞাসাবাদ করলি বাপ এটা পরিষ্কার করে তার জবাব দেশে, আমি নিজে খাই, আমি ঠেকা মানুষ, এখন আমার নিজের কামাই নাই, সন্তানের কামাই আছে, আর আমি তাদেরকেই দেই যাদের কাছ থেকে নিয়ে একসময় এই সন্তানকে খাওয়াই আমি বড় বানাইছি, কাজে আমি ঋণ শোধ দেই, আমি ভিন্ন কাউকে তার সম্পদ দিয়ে দেই না। তো সব কিছু বর্ণনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা স্পষ্টভাবে বুঝছেন যে জায়গায় বাপ দায়ী না, বরং সন্তান যে অভিযোগ দায়ের করছে, সন্তান তার অভিযোগ ভুল অভিযোগ দায়ের করছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাই দিয়েছেন যে ওর বাপ যখন আসতেছিল তখন মনে মনে সন্তানের প্রতি আক্ষেপ করে কিছু কবিতা আবৃত্তি করছে, আপনি তার কাছে ওই কবিতাগুলি জানতে চাইেন। তো যখনই বাপের সাথে এই দরবার শেষ, এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি আসার সময় মনে মনে কি কবিতাগুলি পাঠ করছেন ওই কবিতাগুলি আমাকে শোনেন। তো এ কথা শুনে ওই সাহাবা তো হতভম্ব, তো বলতেছে হুজুর দিন দিন আপনার কর্মকাণ্ড আমাদেরকে নতুন করে অভিভূত করতেছে, যে কথা আমার কান পর্যন্তও যায়নি, আমার আওয়াজ সেটা আল্লাহ তাআলা আপনার পর্যন্ত পৌঁছে দিয়েছে। এরপরে ওই বাপ সেই কবিতাগুলি শুনাইছেন। হাদিসের মধ্যে আসছে, এ হাদিস আসছে আল মুআজামুল আওসাত লি তাবারানির মধ্যে। তো হাদিসের ভাষায় আসছে যে বাপ বলতেছিল, গজাউতুকা মাউলুদা ওয়া মিনতুকা ইয়াফা তাউল্লু বিমা আজনি আলাইকা ওয়া তানহালু ইজা লাইলাতুন যাফাতকা বিসুকমি লাম আবিদ লিসুকমিকা ইল্লা সাহিরান আতামাল্লালু তাখাফুর রাদা নাফসি আলাইকা ওয়া ইন্নাহু লাতা'লামু আন্নাল মাউতা ওয়াক্তুম মুআজ্জালু কান্নি আনাল মাতরুকু দুনাকা বিল্লাযী তুরিকতা বিহি দুনি ফাআইনায়া তাহমালু ফালাম্মা বালাগতা সিন্না ওয়াল গায়াতাল্লাতী ইলাইহা মাদা মা ফিকা কুনতু ওয়াম্মিলু জাআলতা জাযাই গালজাতান ওয়া ফিজাজাতান কাআন্নাকা আনতাল মুনিমুল মুতাফাজ্জিলু ফালাইতাকা ইয লাম তারা হাক্কা উবুওয়াতি তাফআলু কামা ইয়াফআলুল জারুল মুজাবিরু।
এই হলো ওনার কবিতাগুলি, যার বাংলায় আমরা করছি যে খাইয়াছি তোমায় শৈশবে আমি, জুগিয়েছি তা যৌবনে, তোমার পান ও পরিতৃপ্তি আমার উপার্জনে। তুমি কোনো রাতে রুগ্ন হলে আমার হতো না ঘুম, অস্থিরতায় কাটত রজনী, রুগী যেন আমি মূল। তোমার বিয়োগ শঙ্কায় আমি থেকেছি সদা ভীত, অথচ হৃদয়ে জানে যে মরণ আসবে সময় মতো। মনে হয় যেন তুমি রুগী নও, রুগ্ন হয়েছি আমি, আঁখি দুটি তাই অশ্রু সজল, কাঁদছে দিবস জামি। পূর্ণ বয়সে পৌঁছলে যখনই যা ছিল আমার আশা, বিনিময়ে দিলে কঠোরতা যেন তুমিই দয়ালু দাতা। ধিক্কার তোমায়, যদিও পিতার হক দিয়েছ খুয়ে, ভালো পড়শির আচরণে তুমি নিজেকে, ভালো পড়শির আচরণে দিতে সে গিলানি, ভালো পড়শির আচরণে তুমি দিতে সে গিলানি ধুয়ে। তো এই হলো জিনিসগুলি আপনারা বুঝছেন যে তার যে ভাষ্য ছিল যে গাজাউতুকা মাউলুদা ওয়া মিনতুকা ইয়াফা তাউল্লু বিমা আজনি আলাইকা ওয়া তানহালু, এর অর্থ হলো এই যে তুমি যখন একেবারেই ছোট ছিলা তখনও আমি তোমাকে কামাই করে খাওয়াইছি, যখন তুমি বড় হইছো তুমি কামাই করা শিখছো, কিন্তু তোমার দায় দায়িত্বটা তখনও আমিই পালন করছি। আর এটা আসলে বাপ বাইসে থাকতেও অনেক সময় বোঝা যায় না, মরার পরে বোঝা যায় যে মুরব্বি বাইসে থাকা এটা নিজের জন্য কতটা সেফ ছিল। যে বিভিন্ন জায়গায় এখন কোন জায়গায় জমি আছে, কোথায় জমির দলিল আছে, কার সাথে কোন দরবার ছিল, এসব যখন নিজের মাথায় আসে তখন বোঝা যায় যে আসলে বাপ বাইসে থাইকে আমার কি উপকারটাই না হয়েছে, এটা পরে বোঝা যায়। কিন্তু বাইসে থাকতে অনেক সময় মনে হয় যেন এখন বাপ থাকাটাই কেমন যেন বোঝা, কিন্তু আসলে তা না। এরপরে অত্যন্ত আফসোস করে বলতেছেন যে কোনো রাত্রে যদি তুমি অসুস্থ হয়তা তো আমার ঘুম হইতো না, তুমি কোনো রাতে রুগ্ন হলে আমার হতো না ঘুম। যদি তুমি রাত্রের বেলা অসুস্থ হয়তা তো অসুস্থ তো তুমি, কিন্তু আমি বাপ ঘুমাইতে পারতাম না, অস্থিরতায় কাটত রজনী, রুগী যেন আমি মূল। তার মানে তুমি রুগী নাও, রুগী যেন আমি, এই জন্য আমার ঘুম হইতো না, তোমার অস্থিরতা দেখে, তোমার রোগ দেখে আমার ঘুম হইতো না। তোমার বিয়োগ শঙ্কায় আমি থেকেছি সদা ভীত, আল্লাহ জানে কোন সময় ছাওয়ালটা চলে যায়। এই যে অসুস্থ, এ হায়াত কতক্ষণ চলবে, যদি বেশি অসুস্থ হয় তাহলে কি না কি ঘটে, এই শঙ্কা এটা সবসময় আমার দিলের মধ্যে বিদ্ধ হয়ে থাকতো। অথচ হৃদয়ে জানে যে মরণ আসবে সময় মতো, কিন্তু জানা আছে, কেউ জিজ্ঞেস করলে আমি এ কথা পরিষ্কার বলবো, হায়াত নির্ধারিত, কারো হায়াত শেষ হওয়ার আগে সে মরবে না। কিন্তু তারপরেও সন্তান অসুস্থ হইলে বাপরে কোনোভাবেই বাপ মাকে বুঝ দেওয়া যায় না যে আল্লাহ যা তাকদিরে রাখছেন ওর বাইরে কিচ্ছু ঘটবে না, ওইটাই হবে, এ কথা কইয়া কিন্তু মা বাপের মনকে কোনোদিন বুঝ দেওয়া যায় না। অথচ ওই মা বাপ জানে যে হায়াত যতদিন আছে তার 1 ঘন্টা আগেও তার মরণ আসবে না, কিন্তু তারপরেও মনের মধ্যে বারবার ওই শঙ্কা এটাই জাগ্রত হয়ে ওঠে যে না জানি কি হয়, না জানি কি হয়। এই বিয়োগ বেদনা, তোমার বিয়োগ শঙ্কায় আমি থেকেছি সদা ভীত, অথচ হৃদয়ে জানে যে মরণ আসবে সময় মতো। মনে হয় যেন তুমি রুগী নও, রুগ্ন হয়েছি আমি, মনে হয় যেন তুমি রুগী নও, রুগ্ন হয়েছি আমি, আঁখি দুটি তাই অশ্রু সজল, কাঁদছে দিবস জামি। যার অসুখ হয় সে কান্দে না, সে কষ্ট পায় কিন্তু সে কান্দে না, কিন্তু বাপ মা পাশে বসে তারা কান্দে, বাপ মা পাশে বসে কান্দে। কিন্তু যে রুগী সে হয়তো কষ্ট পাচ্ছে কিন্তু তার চোখে কান্না নাই, অথচ মা বাপের কোনো রোগ নাই, তারা পাশে বসে রাত্রে উজাগার, তারা পাশে বসে কাঁদতেছে। এমনই তো একদিন গেছে, এখন তুমি বড় হইছো, কিন্তু তোমার ছোটকালটা আমরা তোমাকে পাইলে আইছি এই মহব্বতের সাথে যে তুমি রুগী হইলে আমরা
শিওরে বসে কাঁদতাম, আমরা রাত সজাগ থাকতাম। তোমার জন্য এই মেহনতটা আমার অতীতে গেছে। পূর্ণ বয়সে পৌঁছলে যখনই যা ছিল আমার আশা, সন্তানকে দিয়ে মানুষ এক ভবিষ্যতের জাল বনে, তাহলে এই সন্তান একদিন লেখাপড়া শিখবে, একদিন বড় কিছু হবে, এক সময় সে বড় চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করবে। আমাদের এই গরিবী অবস্থা, দরিদ্র অবস্থার একদিন পরিবর্তন হবে, এক সময় আমরা শান্তির জীবনযাপন করব। এই রকম একটা আশার জাল ছোটকালে বুনে রাখছিলাম, এক স্বপ্ন লালন করে রাখছিলাম। আর দেখা গেল ঠিকই ওই স্বপ্ন অনুপাতেই তুমি একসময় বড় হইছো, তুমি কামাই রোজগার করা শিখছো, তুমি এস্টাবলিশড হইছো। এমন একটা সময় যখন হইল, যা আমরা তোমাকে দিয়ে ছোটকাল থেকে যে স্বপ্ন লালন করছিলাম, এখন যেই তুমি বড় হইছো, বিনিময় দিলে কঠোরতা, যেন তুমি দয়ালু দাতা। তো দয়ালু দাতা যে হয়, সে গ্রহীতাকে সঙ্গে কিছু কঠোর ব্যবহার করে থাকে। দয়ালু দাতা যে হয়, সে গ্রহীতাদের সঙ্গে কিছু কঠোর ব্যবহার করে থাকে। তোরা বাইসে আসিস আমার দানে, আমি একদিন না দিলে তোরা খাইতে পারিস না, এ জাতীয় কিছু কথা এদের থেকে শুনতে হয়। কিন্তু তোমাকে তিলে তিলে বড় বানাইছি এই মেহনতের উপরে আর এই মহাব্বত নিয়ে, আর আজ বড় হইয়া তুমি আমাদের সঙ্গে ওই আচরণটা করলা যে আচরণ কোনো দয়ালু দাতা তার অনুগ্রহভোগীদের সাথে করে থাকে। ধিক্কার তোমায়, যদিও পিতার হক দিয়েছো খুয়ে। তার মানে বাপ হিসেবে যে সম্মান মর্যাদা আমার পাওনা ছিল, বাপ হিসেবে যে সম্মান মর্যাদা আমার পাওনা ছিল, যদি তুমি সেই সম্মান নাও আমারে দিতা, তো কমপক্ষে একজন ভদ্র প্রতিবেশী হিসেবে যে আচরণটা আমি পাওনাদার, সেই আচরণটাই আজ যদি তুমি আমার সাথে করতা, তাহলে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঠগড়ায় আমার আসামি হয়ে উপস্থিত হতে হইতো না। এ কথাগুলি শোনার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হাদিসে আসছে, সাওয়ালের ঘাড় ধরে ধাক্কা দিয়ে তার বাপের কাছে দিয়ে কইছে, আনতা ওয়া মালুকা লি আবিকা, যা তুই এবং তোর সম্পদ সবটুক সহ তোর বাপের মালিকা নাই। তুইও তোর বাপের, তোর সম্পদও তোর বাপের। আনতা ও মালুকা লি আবিকা, আনতা ও মালুকা লি আবিকা, তুইও তোর বাপের, তোর সম্পদও তোর বাপের। এই ছিল ইসলামের শিক্ষা, এই ছিল ইসলামের শিক্ষা। পিতার সঙ্গে সন্তানের আচরণ কেমন হইতে হয়, আর সন্তানের দ্বারা যদি পিতা কষ্ট পায়, তাহলে সে কষ্টটা কেমন লাগে, এটা ওই সাহাবা উনি ওনার মনে মনের এই কবিতাগুলি দিয়ে খুব সংক্ষেপে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলছে, খুব সংক্ষেপে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলছে যে সন্তানের পক্ষ থেকে যদি মা বাপ কোনো কষ্টের মুখোমুখি হয়, তাহলে মা বাপের অন্তরে ওই কষ্টটা এমনইভাবে বিদ্ধ হয় যে কথাগুলি অনেকেই ব্যক্ত করতে পারে না। ওই সাহাবা অত্যন্ত সংক্ষেপে কবিতার মাধ্যমে উনি সুন্দরভাবে ব্যক্ত করেছেন। তাহলে এটা অত্যন্ত লক্ষণীয়। আমি আমার বাপের মনে কষ্ট দেব, আমি আমার মায়ের মনে কষ্ট দেব, তাদের মনের একটা আকুতি আছে, আমি তাদের অনুগ্রহভোগী, যে দয়া মায়া মমতা দিয়া তারা আমাকে লালন পালন করেছে, এর বিনিময়ে যদি আমি তাদের সঙ্গে এই দুর্ব্যবহার করি, তাহলে তারা আন্তরিকভাবে কতটা কষ্ট অনুভব করে, এটা অত্যন্ত খেয়াল করার জিনিস। ঠিক এই কথাগুলি যদি কেউ তার মনে মনে ধরে রাখতে পারে, তাহলে কোনো ক্রমেই সে তার পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করতে পারে না। পিতামাতার সঙ্গে দুর্ব্যবহারের খিসারতটা কি, এটা হাদিসের মধ্যে আসছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচাইতে মারাত্মক যে গুনাহগুলি আছে, বড় বড় গুনাহ, ওই বড় বড় গুনার কথা তোমাদেরকে বলবো? তো সাহাবায়ে কিরাম বলতেছেন, জি হুজুর, বড় বড় গুনার কথা আমাদেরকে একটু বলেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, বড় বড় গুনাহের মধ্যে 1 নম্বর আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, এটা মারাত্মক গুনাহ, ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কথা বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা,
আল্লাহ তাআলা তার সঙ্গে শিরিক করার অপরাধ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা তিনি মাফ করে দেন। এজন্য 1 নম্বর সবচাইতে মারাত্মক গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। দ্বিতীয়টাই হলো উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। আল্লাহর সঙ্গে শিরিক করার পরে সবচাইতে মারাত্মক গুনাহ হলো মাতা পিতার অবাধ্য হওয়া। তার মানে মা বাপ যা কয় তা না করা, তা না মানা, উল্টে কওয়া, তাদেরকে ধমক দেয়া, তাদের সঙ্গে দুরাচরণ করা, এসব হলো উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি এবং তাদের সঙ্গে বিদ্রোহ। এটা হলো দ্বিতীয় সবচাইতে মারাত্মক গুনাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, ওয়াকানা মুত্তাকিয়ান ফাজালাসা ফাকাল আলা কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, আলা কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর ফামা জালা ইয়াকুলুহা হাত্তা কুলতু লা ইয়াসকুত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসা ছিলেন, সোজা হয়ে বৈশা বারবার কথা বলতে থাকলেন, মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষ্য দিয়া, মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষ্য দিয়া, মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষ্য দিয়া। এটা হলো বড় গুনাহের মধ্যে তৃতীয় পর্যায়ের সবচাইতে মারাত্মক বড় গুনাহ। এখন তো সাক্ষী আদালতে ভাড়া পাওয়া যায়, আর মিথ্যা কথা এটা হলো মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। তো এই মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষী বর্জন করা, মাতা পিতার অনুগত থাকা, এবং এমনও যদি হয় মা বাপ যে কথা বলছে ওটা আমার মন চাচ্ছে না, মন না চাইলেও সেক্ষেত্রে মা বাপের কথা মান্য করা, এটা হলো শরীয়তের চাহিদা। এবং এর বিনিময় আল্লাহ তাআলা মানুষকে অনেক বড় বিনিময় দিয়ে থাকেন। তার সবচাইতে বড় বিনিময় হলো মাতা পিতার বাধ্যগত সন্তানের দোয়া। মাতা পিতার বাধ্যগত সন্তানের দোয়া এটা আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। বুখারী শরীফে একটা হাদিস আসছে যে বনি ইসরাইলের 3 ব্যক্তি এরা একবার ভ্রমণ করার জন্য গেছিল। তো যাইয়া এক পাহাড়ে গেছে, তো ইতিমধ্যে বৃষ্টি আসছে। তা বৃষ্টি আসলে তারা ওই বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের একটা গুহা, একটা গর্ত, এই গর্তের মধ্যে যাইয়া আশ্রয় নিয়েছে। কিন্তু আল্লাহর কুদরত, ওই উপর থেকে এই বাচ্চাগুলি কার? হ্যাঁ, এটা বসাই রাখেন। তো উপর থেকে একটা বড় পাথর, অনেক বড় পাথর এই স্লিপ করে এসে ঠিক ওই গুহার মুখ বরাবর এমনভাবে এসে পড়ছে যে পুরো গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। আর বন্ধ হয়ে গেছে তো এমন বিশাল পাথর, এই 3 জন তো দূরের কথা, 30 জনে মিলেও ওই পাথরকে ঠেলে সরাইয়া এখান থেকে নড়ানো সম্ভব না, এমন একটা অবস্থা। এখন অবস্থা হইলে আমরা তো খানিক একটু চেষ্টা করতে পারতাম, তাহলে সাথে মোবাইল আছে, মোবাইল দিয়ে যে এই পাহাড়ের অমুক জায়গায় এই জায়গায় এই পজিশনে আমরা এসে আটকা পড়ছি, দেখ একটা নতুন পাথর দেখা যায়, ইত্যাদি ইত্যাদি, ক্রেন মেরে নাম, যাই হোক, একটা মরলেও একটু দাপাইয়া মরতে পারতাম। কিন্তু ওই সময় তো এর কোনো ব্যবস্থা নাই যে কাউকে তারা বলবে যে আমরা এখানে আটকা পড়ছি, এ অবস্থাও নাই। আর নিজেদের শক্তি সামর্থ্য দিয়ে, কোনো বুদ্ধি জ্ঞান দিয়ে ওই জায়গা থেকে মুক্তি পাওয়ারও কোনো ব্যবস্থা নাই। এমন একটা অবস্থায় এইবার ওই 3 জন পরামর্শেও বসছে। ভিতরে খোলা জায়গা আছে, কিন্তু একেবারে গুটগুটে অন্ধকার, যে জায়গা দিয়ে রোদের আলো যাবে, সূর্যের আলো যাবে, সে জায়গাটুকু বন্ধ। তো তারপরে 3 জনে বসে পরামর্শ করছে যে এই অবস্থা থেকে নিশ্চিত মৃত্যু ছাড়া আমাদের ত্বরানোর আর উপায় কি। তো এরপরে পরামর্শ করে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে, কেবলমাত্র আল্লাহই পারেন এখান থেকে আমাদেরকে রক্ষা করতে, কেবলমাত্র আল্লাহই পারেন এখান থেকে আমাদের রক্ষা করতে। আর ওই আল্লাহকে দিয়ে যদি আমাদের রক্ষা পাইতে হয়,
তাহলে তার মাধ্যম হলো আমাদের যার যে নেক আমল আছে, খালেস নেক আমল, যা কেবল আল্লাহরই জন্য করছি, ওই নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। হইতে পারে আল্লাহ তাআলা ওই নেক আমলের ওসিলায় দোয়ার বরকতে এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ দেবেন। তো 3 জন মানুষ 3 পদের দোয়া করছে। তার একজনের দোয়াটা হলো এই আসছে, এবং সে প্রথম ব্যক্তি যে দোয়া করছে যে আল্লাহ, আমার বৃদ্ধ মা বাপ ছিল, আমার সন্তানরাও ছিল, আমি আমার গবাদি পশু চড়াইতাম, চড়াই আইসা এর দুধ দহন করতাম, আগে মা বাপকে পান করাইতাম, তারপরে আমার সন্তানাদি পরিবারের অন্য সদস্যদেরকে পান করাইতাম। একবার আমার এই গবাদি পশু চড়াইতে যাইয়া ঘাসের সন্ধানে আমাকে অনেক দূরে চলে যেতে হয়েছে। সেখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। ইত্য অবসরে আমার মা বাপ ঘুমিয়ে গেছে, আর আমি ফিরে আইসা নিয়ম মাফিক দুধ দহন কইরা দুধের পেয়ালা নিয়ে তাদের পাশে দাঁড়াইছি। কিন্তু আমি চাচ্ছিলাম না যে তাদের ঘুম থেকে জাগাবো, আবার এটাও চাচ্ছিলাম না যে মা বাপকে দুধ পান করানোর আগে আমি পরিবারের অন্যদেরকে দুধ পান করাবো, অথচ অন্যরা ক্ষুধার্ত ছিল। কিন্তু তারপরেও আমি আর কাউকে দেই নেই, মা বাপকে দুধ পান করানোর জন্য আমি পেয়ালা হাতে দাঁড়ায় আছি। রাত্রে ভরে দাঁড়ানো ছিলাম, অবশেষে যখন সকাল হইছে তখন মা বাপের ঘুম ভাঙছে, আর তারা উঠে দেখছে যে আমি তাদের শিওরে সারাটা রাত ওই দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো, দুধের পেয়ালা নিয়ে আমি দাঁড়ানো। তো আমি আমার মা বাপের সন্তুষ্টির জন্য এই কাজ করছি। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু হাযা লিওয়াজহিক, আল্লাহ যদি আমি এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাইলে ফাফরুজ আন্না ফুরজাতান নারা মিনহাস সামা, এই পাথরটাকে তুমি এতটুকু কমপক্ষে সরায় দাও যে আমরা আকাশ দেখতে পারি। বাস দোয়া করতে দেরি, এই ওজন পাথর আস্তে আস্তে করে সরে গেছে যে আকাশ দেখা যায়, কিন্তু বেরোনোর মতো অবস্থা সৃষ্টি হয়নি। মানুষ 3 জন, 3 দোয়া হইলে হলো বেরোনোর ব্যবস্থা। একজনের দোয়া হইছে, আল্লাহ তাআলা 3 ভাগের 1 ভাগ সরায় দেন, আসমান দেখার ব্যবস্থা করে দেন, কিন্তু বাকি 2 দোয়া এখনো সামনে রয়েছে। তো ওই 2 দোয়া পূর্ণ না হইলে পুরে পাথর সরতেছে না। আর একজনও আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, তার সঙ্গে অনেক আমার খাতির ছিল, ভালোবাসার বন্ধন ছিল, আমি তার কাছে অন্যায়ের প্রস্তাব দিছিলাম, সে রাজি না। এক সময় সে অভাবে পড়ে আমার কাছে কিন্তু অর্থ সাহায্যের জন্য আসছিল, তখন আমি এই সুযোগ বুঝে তাকে আবারও ওই প্রস্তাব দিলাম, আমি টাকা দিতে পারি, কিন্তু আমার মনোবাঞ্ছনা পূর্ণ করতে হবে। সে অগত্যা বেকায়দায় পড়ে রাজি হয়েছিল, কিন্তু এর পরেও সে আমাকে সময় মতো বলল, দেখো আল্লাহকে ভয় করো। আল্লাহ, এই কথা বলার সাথে সাথে আমি একেবারে গুনাহের মুহূর্ত থেকে আমি তোমার ভয়তে ফিরে আসছিলাম। যদি আমি এইটা তোমার ভয়ের জন্যই করে থাকি, তাহলে তুমি পাথরটাকে সরায় দাও। আরো খানিক সরে গেছে। এইবার 3 নম্বর জন দোয়া করছে যে আল্লাহ, আমি একজন লোককে দিয়ে কাজ করাইছিলাম, সন্ধ্যাবেলায় যখন আমি তাকে বিনিময় দেব, সে বিনিময় না নিয়ে চলে গেছে। আমি তার ওই বিনিময়ের টাকা দিয়ে কিছু গম কিনছি, ওইটারে খেতে বুনাইছি, ওর থেকে গম হইছে। এরপরে এক সময় ছাগল কিনছি, তাই ছাগল থেকে নতুন ছাগল হইছে। এক সময় উট, ভেড়া, বকরি ইত্যাদি কিনছি, ওর থেকে আরও নতুন প্রজন্ম হইছে। এক সময় হইতে হইতেই পুরে পাল মাঠ ভর্তি সব হইছে। এমন একদিন ওই ব্যক্তি এসে বলতেছে যে আমার পাওনা আমারে দেও। তা আমি তারে বললাম যে এই মাঠ ভর্তি যা দেখতেছে সব তোমার। তো ওই ব্যক্তি আমারে কইল যে আমার পাওনাটা আমারে দাও, তুমি আমার সঙ্গে মস্কারা করো না, রসিকতা করো না। তো ওই ব্যক্তি বলতেছে যে আমি তাকে বললাম, আমি তোমার সঙ্গে রসিকতা করি নাই, তোমার যা ছিল আমি ওইটাকে এইভাবে বৃদ্ধি করছি, এই পুরে পাল এখন সব তোমার।
তো ওই ব্যক্তি তার সব এই গবাদি পশু টশু সব কিছু নিয়ে চলে গেল, আমার একটাও দেয় নেই, কিন্তু আমি শুধু তার আমানত রক্ষার জন্য আমি এইভাবে করছিলাম, আল্লাহ যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি এই পাথরকে সরায় দাও যে আমরা বেরোইতে পারি। এইবার 3 নম্বর জনের দুয়ার পরে পুরো পাথরটা জায়গা থেকে সরে গেছে, আর 3 জন সেই জায়গা থেকে বেরোই আসছে। এই যে মাতা পিতার ফরমাবরদারি, মাতা পিতার সঙ্গে সদাচরণ এবং তাদের সঙ্গে মহব্বত ও ভালোবাসার আচরণ, শ্রদ্ধার আচরণ, আল্লাহ তাআলা এই পরিস্থিতি থেকে, এই এক অপমৃত্যু থেকে তাদেরকে রক্ষা করলেন, দোয়া কবুল করলেন। কাজেই মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করে কেউ দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয় না, বরং মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করে মানুষ উপকৃতই হয়। এবং দুনিয়াতে দেখা যায় তাই আল্লাহ তাআলা মাতা পিতার এই আমলের মধ্যে যারা যে সন্তান মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করে, আল্লাহ তাআলা দুনিয়াতে তার রেজেকের কষ্ট দেন না, তাকে ঠগান না, আল্লাহ তাআলা তার আমলের মধ্যে বরকত দান করে। এবং এটা শুধু এই কোরআন সুন্নাহর কথা তাই না, কোরআন সুন্নাহর কথা তাই না, আমরা যদি আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতাকে মিলিয়ে দেখি, বহু জায়গায় এমন দেখা গেছে যে 2 ভাই, একজন মারে নেবে না, আর একজন তুলনামূলক গরিব মানুষ কইছে ঠিক আছে মা আমার মধ্যে খাক। এর পরবর্তী প্রজন্ম লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা বরকত এদের মধ্যেই দান করছে। অভিজ্ঞতা যা আছে দেখেন, পরবর্তী প্রজন্ম দেখেন, ওই সন্তানের প্রজন্ম যে আল্লাহ তাআলা তাদেরকেই দুনিয়ায় সুখ শান্তিতে রাখছে। আর এই যে মাকে ছেড়ে দিয়ে এরপরে ভিন্ন সংসার যারা গড়ে, এই গড়া সংসারের পরবর্তী খিসারত যে কতটা কঠিন, এই কথা বর্ণিত আছে যে একজনের তার বাপের ঠ্যাঙ্গে দড়ি বাইন্ধে তারপরে টানতি ছিল, রাস্তা দিয়ে টানতি নিয়ে যাচ্ছে। তা নিয়ে এক পর্যায়ে যখন গেছে, এক পর্যায়ে নিয়ে যাওয়ার পরে ওই বাপ কচ্ছে, দে আমারে আর টানিস না, আমি আমার আব্বারে এই পর্যন্তই আনছিলাম, আমি আমার আব্বারে এই পর্যন্তই আনছিলাম। তার মানে কেউ তার মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করে আখেরাতের শাস্তি যা আছে তো আছেই, কিন্তু হাদিসের মধ্যে বর্ণনা আসছে যে মাতা পিতার অন্য সব অপরাধের শাস্তি আল্লাহ তাআলা অপেক্ষা করেন কিয়ামত পর্যন্ত, কিন্তু মা বাপের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি এটা আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে দিয়ে দেন। এরপরে ও ফাঁসে যা পাওনা আছে তো আছেই। এই জন্য মাতা পিতা এটা বোঝা না, বরং মাতা পিতা মানুষের বড় সম্পদ। আসছে এই জন্য মা বাপ এটা মানুষের বোঝা না, বরং মা বাপ মানুষের সম্পদ। এই সম্পদের যদি কেউ সদ্ব্যবহার করতে পারে তাহলে দুনিয়া এবং আখেরাতে সে কামিয়াব। আর যদি মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করে তাহলে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে সে ক্ষতিগ্রস্ত। এক হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ইন্না মিন আকবারিল কাবাইর আইয়ালানার রাজুলু ওয়ালিদাইহি, বুখারী শরীফের হাদিস, যে বড় গুনাহের একটা বড় গুনাহ এটা হলো মানুষ তার মাতা পিতাকে লানত করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালানুর রাজুলু ওয়ালিদাইহি, সন্তান আবার মা বাপকে লানত করে কি? সন্তান আবার মা বাপকে লানত করে কি করে? আমাদের এই যুগের অবস্থা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন তাহলে এ প্রশ্ন অবকাশই আসতো না। করোনার সময় দেখা গেছে মার জ্বর হইছে, করোনা ভাইবে সন্তানরা নিয়ে গেছে, চলো তোমার চিকিৎসার জন্য নিয়ে যাই। এরপরে পিকআপে উঠাইয়া নিয়ে যাইয়া এক বড় জঙ্গলের পাশে থুইয়া কইছে, এখানে থাও ডাক্তার নিয়ে আসি। এই কয়ে যে সন্তানরা ভাগছে আর এ ধারেও বেড়ে নেই। এ ঘটনা কিন্তু বেশ প্রসিদ্ধি লাভ করছিল, আপনাকে মনে আছে না ভুলে গেছেন তা জানি, বেশ প্রসিদ্ধি লাভ করছিল।
তা হলো মাকে জঙ্গলের পাশে ফেলাই থুইয়া সন্তান পালান দিছে। কেন? ওই করোনায় যদি আমারে ধরে ফেলায়। এটা হলো মায়ের সঙ্গে তার আচরণ। যে মা নিজের সুখ শান্তি দুঃখ দুর্দশার প্রতি লক্ষ্য করে নেই, বরং শীতকালে যদি বাচ্চা রাতের বেলায় পেশাব করে দেয়, তো বহু সময় এমন ঘটছে ভিজে জায়গাটা মা শুইয়া শুকনা জায়গাটা বাচ্চাকে দিছে। আর সেই মার সঙ্গে আজ সন্তানের আচরণ হলো এই যে করোনায় আমাকে ধরে কিনা, তাই মারে জঙ্গলের পাশে ফেলাই থুইয়া সন্তানরা পালাই গেছে। তো এ হলো সেই জামানা। এবং মাঝে মধ্যে এটাও দেখা যায় যে মা বাপ সন্তানের দ্বারা প্রহরিত হয়েছে, অর্থাৎ সন্তান তার পিতামাতাকে মারছে, এমন জঘন্য কথাও পেপার পত্রিকায় বিভিন্ন সময় আসে। এবং বিশেষ করে সন্তান যদি নেশাখোর হয়, গাঁজাখোর, তাহলে টাকা দে। কথা কি বুঝছেন? মানে যখন নেশা চাপে তখন মারে মারবে না বাপরে মারবে, মোট কথা টাকা দে। টাকা না দিতে পারলি তখন মা বাপ নিজেদের ইজ্জতের ভয়ে, সম্মানের ভয়ে, কোনো সময় জানের ভয়ে ওরে টাকা দিয়ে নিজেরা রক্ষা পায়। এই ঘটনাও তলে তলে আমাকে অনেক পরিবারে আছে, কিন্তু লোকলজ্জার ভয়তে মানুষ কথা মুখে আনতে পারে না। কিন্তু সন্তানের হাতে জিম্মি, মা বাপ জিম্মি, এই অবস্থা আছে। তো ওই সাহাবা জিজ্ঞেস করতেছে যে কাইফা ইয়ালানুর রাজুলু ওয়ালিদাইহি, হুজুর যে সন্তান আবার মা বাপকে কি করে লানত করে? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের মতো এটা বুঝতেছেন। সে বুঝটা হলো কেমন? কয় ইয়াসুব্বুর রাজুল আবার রজুলি ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু। কয় দেখো, তুমি আর একজনের বাপরে একটা গালি দিলা, আর সে তোমার বাপরে গালি দিল, তাহলে প্রকারণ কেমন জানো? তোমার বাপরে গালি খাওয়াইলা তো তুমি যদি আর একজনের মা বাপ তুইলে গালিটা না দিতা, তাহলে তোমার মা বাপ তুইলে সেও গালি দিত না, তাহলে তোমার মা বাপরে তো তুমি গালি খাওয়াইলা। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের ওই পরিবেশে সাহাবাকে এইভাবে বুঝাইছেন। আর এখনকার এই পরিবেশে হইলে কেউ জিজ্ঞাসাই করতো না যে হুজুর মা বাপরে আবার লানত দেয় কি হইরা। তার কারণ মা বাপরে গাইলেনু, তারপরে মা বাপরে বেশি কথা কওয়া, তাদেরকে জিম্মি বানানো এবং তাদেরকে মারধর করা, এটা তো এখন এই সমাজে অহরহ ঘটে থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কইছেন যে আকবারুল কাবায়ের, এটা মারাত্মক বড় গুনাহ। সাথে সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করেন, রিদার রব ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদি। তার মানে হলো যে মা বাপের খুশির উপরে আল্লাহরও খুশি, আর মা বাপের অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি। তার মানে বাপ যদি সন্তানের প্রতি খুশি থাকে তাহলে আল্লাহও তার উপরে খুশি, আর বাপ যদি সন্তানের উপরে নারাজ থাকে তাহলে বাপ যদি সন্তানের উপরে নারাজ থাকে তাহলে আল্লাহ তাআলাও তার উপরে নারাজ। তো এই জন্য অত্যন্ত লক্ষণীয় বিষয় যে আমাদের কোনো আচার আচরণে যেন মা বাপ আমাদের দ্বারা কষ্ট না পায়। মা বাপকে আমরা পুঁজি মনে করি, মা বাপকে আমরা সম্পদ মনে করি, মা বাপের ওসিলা করে যাতে আমরা আখেরাতে বড় বিনিময় পাইতে পারি, দুনিয়াতে যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত পাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন এবং মা বাপের সঙ্গে আমাদের সেই আচরণ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই খুলনা অঞ্চলের সবচেয়ে মুরব্বী আলেম এবং আমার নিজের উস্তাদ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হুজুর আসছেন, হুজুর নসিহত করবেন। আমরা না উঠি, হুজুরের আলোচনা শুনে তারপরে আমাদের যে আজকের প্রধান আলোচক, এরপরে মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া, উনিও আছেন। তো বছর বইরে তো আর আমরা এত বেশি সময় আপনাদের থেকে নেইও না, তো এই 2টা দিন আমরা একটু সময় নেব।
তো আশা করি যে বিভিন্ন উলামায়ে কিরামের থেকে আপনারা আপনাদের জীবন চলার পথ নিয়ে নিজেরা সেইভাবে নিজেদের জীবনকে ধন্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।